জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে একমত সকল রাজনৈতিক দল, সংলাপ শেষে জানালেন অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরাতে হবে বললেন আমির খসরু, সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান। এবং আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ, ম্যাচ সেরা সাইফ ও সিরিজ সেরা নাসুম। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ৪র্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তিনি বলেন, দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসার জন্য সচেষ্ট হয়েছে। ধন্যবাদ মনির হায়দার। জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সকল শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা সৃষ্টির পায়তারা করছিল, কিন্তু সবার সহযোগিতায় এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি। ধর্ষণের অভিযোগ তুলে চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতোমধ্যে প্রতীয়মান রয়েছে। অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন আমির খসরু। এ সময় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। We highlighted the plight, the financial needs for Bangladesh, but also the incredible hospitality that this country has shown to the refugees, and we really commend all of the country and Professor Yunus's leadership and the next government's leadership in supporting the Rohingya refugees. And we've done a lot of discussions and talks around development and how we can continue to strengthen all of the aspirations of the people of Bangladesh.
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাস সহ ঘরবাড়ি ও স্থাপনা। উজানের ঢল আসায় সতর্কতা হিসাবে মাইকিং করা হয়েছে। এ সময় নদী তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। গেল রাত 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পাওবো বলছে আগামী 24 ঘন্টায় উজানের ভারী ঢল এসে নদী এলাকা প্লাবিত হতে পারে। এরই মধ্যে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। নদীর তীরবর্তী নির্মাঞ্চল ও চরের অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। বেশ কিছু এলাকায় ফসলের জমিতে পানি তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতি সহ গবাদি পশু পাখি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। কুড়িগ্রামে যেন থামছেই না নদী ভাঙন। নদ নদীর বিভিন্ন পয়েন্টের ভাঙনে নিঃস্ব কয়েকশো পরিবার। বিশেষ করে দুধকুমার নদের করাল গ্রাসে বিলীন হচ্ছে রায়গঞ্জ ও কেদার ইউনিয়নের কয়েকশো একর ফসলি জমি আর বসতভিটা। ভাঙন আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও বাজার সহ নানা স্থাপনা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য, ছবিতে বিস্তারিত রাশেদ আকন। কুড়িগ্রামের রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি ও চরদামাল গ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙনে গেল 1 মাসে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে আবাদি জমি, ঘরবাড়ি সহ নানা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে বামনডাঙ্গা ইউনিয়নের কয়েকটি পয়েন্টে জিও ব্যাগ ফেললেও গতি নেই কাজের। আর কেদার ইউনিয়নের চর টেপারকুটি, মন্ডাপাড়া, বালাবাড়ি এলাকায় ভয়াবহ রূপ নিয়েছে দুধকুমার নদের। 7বার বাড়ি ভাঙছি। এখন মনে করেন যে দীর্ঘ 15 দিন হলো, 15 দিনের ভিতরেও বাড়ি ভাঙছি। 1 বিঘা জমি ছিল, ধান গাড়ছিলাম, সে ধানও ভেঙে নদীতে চলে গেছে। ভেঙে চলে বাড়ি ঘর সব চলে গেল, গাছ বাগান সব চলে গেল গা। এখন কোন আশ্রয় নিব, সেই রাস্তার জায়গাটা আমার নাই। আমাদের নদীর কবলে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ভেঙে গেছে। আমরা অসহায়ভাবে জীবনযাপন করতেছি। 30 বছর যাবত এই নদীটা ভেঙে আমাদের দিকে আসতেছে, এই পূর্ব দিকে আসতেছে। এই 30 বছরের মধ্যে কোনো নদী ভাঙ্গনের, কোনো নদী বন্ধ করার কোনো প্রচেষ্টা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, দুধকুমার নদের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান থাকলেও প্রকল্পের তালিকা নেই ভাঙন কবলিত রায়গঞ্জ ইউনিয়ন। পানি উন্নয়ন বোর্ডে প্রায় 700 কোটি টাকার কাজ চলমান রয়েছে। সেই কাজ থেকে আমার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ এবং আমার রায়গঞ্জ ইউনিয়নবাসী এই 700 কোটি টাকার কাজের বাহিরে তারা এখনও অবস্থান করতেছে। তাদের নদী ভাঙনের কারণে ওই প্রকল্পের আয়ত্তে কেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদকে আনা হলো না। এমন বাস্তবতায় ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করি এবং তারা দ্রুত সময়ের মধ্যে 2 থেকে 3টি জায়গায় তারা ভাঙন প্রতিরোধের জন্য বালির বস্তা ইতিমধ্যে ফেলেছে এবং আরও কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, সেগুলোও তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। শুধু দুধকুমার নদী নয়, ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় নারায়ণপুর, নুনখাওয়া ইউনিয়ন, ধরলা, তিস্তা, শঙ্কোষ ও গঙ্গাধর নদ সহ জেলার বেশ কয়েকটি নদ নদীতে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। রংপুরের তারাগঞ্জে কিশোরগঞ্জ থেকে আসা এক ব্যবসায়ীকে অপহরণ করায় 2 অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ভিডিও দেখিয়ে তার পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরে ছেড়ে না দিয়ে আবারও টাকা দাবি করায় পরিবারের লোকজন পুলিশকে জানায়। ভোর রাতে ওই 2 জন অপহরণকারীকে গ্রেফতার করে তারাগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন তৌহিদুল ইসলাম ও লিমন হোসেন। তিনি আমাকে এসে বলেন যে তার একটা ভাইকে, সবুজ নামের ভাইকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা আমার থানা এলাকায়। ময়মনসিংহের ভালুকায় মিনি অ্যামিউজমেন্ট পার্ক, 1 লাখ বৃক্ষরোপণ, ভালুকা গার্লস স্কুলের অভিভাবক ছাউনি এবং সড়ক দ্বীপে লেটারিং ও ফোয়ারা স্থাপন সহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ সকল উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ। এর আগে ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। বিএনপির ওমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন অসুস্থ হয়ে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রোববার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন এর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে পিটিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মাদক ব্যবসায়ী স্বামী আমির হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গৃহবধূ। উপজেলার কাঁচপুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ জানান, আমির হোসেনের সাথে ২ বছর আগে তার বিয়ে হয়। তার স্বামী মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সোনারগাঁও বন্দর সহ বিভিন্ন থানায় প্রায় ১২টি মামলা হয়। এই মাদক ব্যবসায় বাধা দিলে যৌতুক হিসাবে টাকা দাবি করলে তা না দেয়ায় তাকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। টাকা আদায়ের লক্ষ্যে আদালতে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। নীলফামারীর সৈয়দপুরে জমির মালিকানা দাবি করে বিএনপিকে জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শহরের কেবল টিভি নেটওয়ার্ক অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন ও বাঙ্গালীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খানের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজের অভিযোগ দিয়ে আমিনুল ইসলাম যে সাংবাদিক সম্মেলন করেন যা মিথ্যা ও ভিত্তিহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু সহ অনেকে। জমি বিক্রয় করিলে পরবর্তীতে জমিটা জাহিরুল ইসলাম বিক্রয় করিলে। ব্রাহ্মণবাড়ির নবীনগরে আহমেদপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও কেন্দ্রীয় বিএনপির নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিমকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়েছে। উপজেলার আহমেদপুর বালুর মাঠে অনুষ্ঠানে বাহারুল আহমেদ রবিন্সের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তকদির হোসেন মোহাম্মদ জসিম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম আমির সহ অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জনসভা ও র্যালি হয়েছে। টাঙ্গাইল পূর্ব ঘাটাইল পৌরসভা জাকির পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই জনসভা ও র্যালি হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩ আসনে জাকের পার্টির এমপি প্রার্থী আব্দুল আজিজ খান অটল। পৌর জাকের পার্টির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আমাদের কিন্তু দল থেকে পার্টি থেকে অনেক দিন যাবত আপনাদেরকে আমি দাওয়াত দিতেছি, আপনারা এই করেছেন। আজ দেশের মানুষ শান্তি পেতে চায়, আজ আমার দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়, আজ আমার দেশের মানুষ মৌলিক অধিকার চায়, আমার দেশের মানুষ তার নিরাপত্তা চায়, আমার দেশের মানুষ আইনের শাসন চায়, আমার দেশের মানুষ ন্যায় বিচার চায়, আমার দেশের মানুষ ধর্মীয় স্বাধীনতা চায়। আজকের এই মিডিয়া ও ভার্চুয়াল জগতে কোনো কিছুই লুকায়িত নয়। আগামী নির্বাচন হবে বিএনপির ৩১ দফার নির্বাচন, তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী।
টাঙ্গাইলের ধনবাড়ির পাইস্কা বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধনবাড়ি কলেজের সাবেক এজিএস মামুনুর রশিদ টিয়া ফকিরের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাবেক যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন সহ অনেকে। নির্বাচন হবে 31 দফার আলোকের নির্বাচন। জনগণের দ্বার প্রান্তে আমরা 31 দফা পৌঁছে দিয়েছি। 31 দফার ভিত্তিতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বিএনপি রাষ্ট্র কাঠামো 31 দফার আলোকে পরিবর্তন করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, চসিকের 41 ওয়ার্ডে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি করতে হলে একতা প্রয়োজন। জাতি, ধর্ম, বর্ণ ও সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকলে সবকিছু সম্ভব। চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারে পরিবর্তন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া সম্মেলনে একথা বলেন তিনি। পরিবর্তন সংগঠনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম প্রতিদিন উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। খোলাফায়ে রাশিদিন ও সুফি শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী শীর্ষক সেমিনার হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার জামিয়া ওদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন হযরত শাহ সুফি সৈয়দ মীর কাজী মোহাম্মদ আবুল হোসাইন রুমি। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মুফতি মোহাম্মদ মঈনুদ্দিন নুরি আল কুরাইশি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ নূর হুসাইন। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। এই প্রতিপাদ্যে চট্টগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অংশীজনদের মত বিনিময় সভা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এম ফরিদুল আলম হোসাইনি। এতে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন মাহমুদ সালমি, মীর আবু সালেহ, মোহাম্মদ শামসুদ্দিন শিশির সহ অনেকে। বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ, নবম গ্রেডে উন্নতিকরণ ও 4 স্তরীয় পদ সোপান সহ 5 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত বাড়ি ভেঙে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিবি রহিমা ও তার পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বিবি রহিমা বলেন, এলাকায় এই চিহ্নিত ভূমিদস্যু অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। গত 1 অক্টোবর তাদের সাথে বিরোধে সামাজিক বৈঠকে সমাধানের কথা থাকলেও 2 তারিখে সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। চট্টগ্রামের লোহাগড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরীর নির্দেশনায় সুবিধাবঞ্চিত 33 পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান সুমনের সভাপতিত্বে ও সেলিম উদ্দিনের সঞ্চালনায় এই কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধক ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক রবিউল আলম খান সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে একমত সকল রাজনৈতিক দল। সংলাপ শেষে জানালেন অধ্যাপক আলী রিয়াজ।
নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরাতে হবে বললেন আমির খসরু। সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান। এবং আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ম্যাচ সেরা সাইফ ও সিরিজ সেরা নাসুম। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।